নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছে আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির 8টি জেলা পরিষদের মধ্যে 6টিতে ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত বলে মত ব্যক্ত করলেন কাঠিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি জানান যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং পঞ্চায়েতের গ্রুপ মেম্বার সদস্য পদে কংগ্রেসের সমর্থিত প্রার্থীদের হারানোর জন্য একটি দুষ্ট চক্রের সঙ্গে শাসক দলের জনপ্রতিনিধিও কাজ করছেন বলে গুরুতর অভিযোগ করেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি ক্ষোভের সঙ্গে জানান যে শান্তিপূর্ণভাবে হাইলাকান্দি জেলাতে ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরেও কংগ্রেস দলের প্রার্থীদেরকে হারানোর জন্য পরিকল্পিতভাবে শাসক গোষ্ঠী নির্বাচন কমিশনের দ্বারা হাইলাকান্দি জেলাতে পুনঃ ভোট গ্রহণ করানো হয়েছে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন যে জনগণের সমর্থন এবং আস্থা কংগ্রেসের উপরে আছে, তাই ইহাতে ভোট গণনাতে যদিও কংগ্রেসের প্রার্থীদের ঝুলিতে কিছুটা ভোট কম পড়বে, তারপরেও জেলা পরিষদের 8টি আসনের মধ্যে 6টি আসনে কংগ্রেসের বিজয় সুনিশ্চিত রয়েছে বলে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভোট গণনার দিন যাতে কোনো ধরনের কারচুপি না হয়, ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করানোর জন্য তিনি জেলা নির্বাচন আধিকারিক এবং জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। সমালোচনা শুরু, সেখানে আমরা বুঝতে পারছি যে কোনো ক্ষেত্রে কোনো প্রতিনিধি যে রিপোলিং লাগে যে ব্যবস্থা করছেন তাই সমর্থন করছেন এবং সহযোগিতা করছেন আমরা হাইলাকান্দির মাঝে কোনো একজন প্রতিনিধি, সেই প্রতিনিধির নেতৃত্বে বোঝা যায় তার বিজেপির লোকের সম্পর্ক রাখিয়া কিছু আঞ্চলিক যারা ক্যান্ডিডেট আছে আমরা লোকের রাত্রে কাল পর্যন্ত যোগাযোগ করছেন এবং বিজেপির যারা এক দুজন সংগঠনের মানুষ আছে সেই সংগঠনের মানুষে আমরা সোশ্যাল মিডিয়াতে পাইছি এবং আরও কিছু যোগাযোগ আমরা লোকে করছেন মানছি যারা কিছু ওয়ার্ড মেম্বার যারা আছে ওয়ার্ড মেম্বার থেকে কিছু কন্ট্যাক্ট করা কন্ট্যাক্ট করিয়ে তারা জিতানির প্ল্যানিং করে এবং কিছু আঞ্চলিক পঞ্চায়েতকে জিতানির প্ল্যানিং করে করতেছে শাসক গোষ্ঠীর কমিটির মানুষ মানুষ এবং অন্য আদার্স কোনো প্রতিনিধি একজন লোকে আছে, নাম প্রকাশ করতে চাইছেন না, প্রতিনিধি মানে জনপ্রতিনিধি এমএলএ যেও জনপ্রতিনিধি একটা প্ল্যানিং করি আছে যে কিছু আঞ্চলিক মানুষ আঞ্চলিক যারা এপি যারা তার প্ল্যানিং বা যারা কিভাবে আড়ানো যায় এবং ওয়ার্ড মেম্বার যারা আছেন অনেক কষ্ট করিয়া তারা আজকে ইলেকশন করছে তারা কিভাবে আড়ানো যায় এটার মাঝে একটা ফান্ড কালেকশন হচ্ছে। আমরা শুনছি আর কি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা দুজনের প্রকাশ পাইছি এবং বিশেষ করে দুই একজন আমরা ফোনেও হয়েছি যে এখানে একটা ষড়যন্ত্র চলে যে আমার কাছে কিছু পয়সা আনি দেও আমি তোমার জিতাই দিই। এটা আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকারে হোক, ইলেকশন কমিশনারে হোক এবং অবজারভারে হোক আর আমরা ডেপুটি কমিশনারে হোক, এটা সঠিক একটা ইনকোয়ারি করিয়া তদন্ত করিয়া যদি এইরকম কিছু হয় হাইলাকান্দির মধ্যে এবং বরাহক কোনো জায়গাতে হয় সঠিক তিনটা ডিস্ট্রিক্ট আছে, তিনও ডিস্ট্রিক্টে এটা তদন্ত হবে। কারণ এখানে বিশেষ করে আমরাও যোগাযোগ করে যে এরকম কোনো ব্যবস্থা আছে না, আমরা বলি কোনো ব্যবস্থা এরকম নাই, কিন্তু যে কেউ বা কারা এটা জরুর একটা চলে একটা সিস্টেমে চলে, এটা কোনো যদি সিস্টেম থাকে এটা পুলিশ প্রশাসনেও বহুত বিশেষ করে আমরা জানি কেন ডেপুটি কমিশনার আছেন, এখানে অবজারভার আছেন, ইলেকশন কমিশনার আছেন, এই ধরনের কোনো সিস্টেম করে এখানে যদি এরকম কিছু চলে ওরা সঠিক তদন্ত করিয়া একটা ইনকোয়ারি করিয়া এরারে কোন ক্ষেত্রে তারা এই ব্যবস্থা করেন এটা একটা ব্যবস্থা নেবার লাগে আমরা সরকারের কাছে দাবি করি এবং যারা কমিটিতে আছে ডেপুটি কমিশনার থেকে লইয়া ডিস্ট্রিক্টের
পাওয়ারে আছে, গভর্নমেন্টের লাইনে আছে, তারা ওরা সঠিক যদি তদন্ত করে, এসপি আর পুলিশ প্রশাসন যদি করে, এটা বিশেষ করে আমরা জানি আর এটা সঠিক তদন্ত হইলে সঠিক সামনে আইসব, সামনে গেলে কিছুটা মানুষ, কারণ বহুত মানুষে কষ্ট করে জেনুইন জনসাধারণের ভোট দেয়, তারা একটা মানুষের ভোট দেয়, তার স্বাধীন দেশও ভোট দেয়, তারা খারে দিত, খার ইচ্ছা খারে জিতে তার ইচ্ছা, কারণ ভোটটা হইলে ওপেন না, ভোটটা হইলে সিগারেট না। আজকে সিগারেট ভোট দিয়ে এখন জিতাইলে পরবর্তী যদি দেখা যায় অন্য কোনো ক্ষেত্রে তারে জবরদস্তি হারানোর প্ল্যানিং করে, জবরদস্তি তারে ফাইন্যান্স লইয়া অন্য দিকে অন্য সমস্যা করার ব্যবস্থা করে, এটা কিন্তু বিশেষ করে আমরা জানি হাইলাকান্দি যদি এরকম পরিস্থিতি হয়, খাসাড়া কোনো জায়গাতে হয়, হরিমঞ্জ কোনো জায়গাতে হয়, মানুষ কিন্তু যারা জনসাধারণ আছে, জনসাধারণের ভিতরে একটা জোয়ার ঢুকছে যে এইরকম কোনো একটা সঠিক যদি এরকম কিছু হয়, তো কিন্তু তারা বিশেষ করে আমার যে দোকানদার সব জায়গাতে মানুষে কিন্তু বিভিন্ন আন্দোলনও ইলেকশন করে নামতে বাধ্য হতে, কারণ মানুষে অনেক কষ্ট করে তার মনের ইচ্ছা মতো ভোট দিছে একজন ক্যান্ডিডেট। যদি দেখা যায় এরকম কোনো চক্রান্ত থাকে, সেই চক্রান্ত কিন্তু চলের যে চক্রান্ত, সেই চক্রান্ত যদি সঠিক প্রমাণ হয়ে যায় পরবর্তী এবং সরকারি ইনকোয়ারি যদি তদন্ত করে, তা আমরা সরকারের কাছে ওটা অনুরোধ এবং তিনও ডেপুটি কমিশনার যে আসুন, তিনও ডেপুটি কমিশনার অবজারভার আসুন, তারা কাছে ওটাও রিকোয়েস্ট আমরা যে আপনারা সঠিক একটা ইনকোয়ারি করুন, আর সঠিক মানুষের যে ভোটর লাইনে যে ভোট পাইয়া যারা জিতে আমরা এরা সঠিকভাবে জিত, আমরা কোনো আপত্তি নেই। আমরা চাই ইউনিয়ন যেটা ভোটর পোলিং সেন্টার থেকে লিয়ে ঝামেলা যেটা আমরা শুনে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে, সেটা যদি ভোট কাউন্টিংও হয়, সে কিন্তু বিশেষ করে বহুত সমস্যা বাড়ে দিবে। সেই কারণে আমরা সমস্যা না বলার লাগে এবং সরকারেও এই ধরনের কোনো পরিকল্পনা যারা করতে আসুক এরা সঠিক নজর রাখুক, নজর রেখে যদি এরকম কিছু থাকে তদন্ত করিয়া বার করার চেষ্টা করুক। নাহলে আমরা কিছু ক্যান্ডিডেট যেভাবে যোগাযোগ হইয়া আঞ্চলিক ক্যান্ডিডেট থেকে আঞ্চলিক যে সদস্য আছে, সদস্য থেকে যারা ইলেকশন খেলার তারা থেকে যেটা পাইছি, জেলা পরিষদ ইলেকশন খেলার তারা থেকে আমরা কিছু পাইছি, এই পাওয়ার কারণে আমরা বাধ্যতা হয়েছি আজকে স্টেটমেন্ট দেওয়ার লাগে। আমরা ওটাও রিকোয়েস্ট রাখবো জেনুইন মানুষের জেনুইন ভোট পাইয়া জেনুইন জিতক, সঠিক ভোট গোনা কাউন্টিং হয়ে জিতক, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো মানুষ দেখা যায় আজকে তার এইরকম কোনো পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু এটা জনসাধারণে আমরা বিশেষ করে আমরা প্রতিনিধি হিসাবে আমরা যোগাযোগ করে আমরা যোগাযোগ করে হইয়ার যে এরকম কিছু হইতো না, যদি এরকম কিছু হয় আমরা সরকারের কাছে ওটা অনুকূলে যেটা বাজারও চলে, যেটা আলোচনা চলে, এই আলোচনাতে যদি এরকম কিছু থাকে ওটা পুলিশ প্রশাসন হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, আমরা সবরে জানাইয়া যে ইলেকশন কমিশনার থেকে লিয়ে অবজারভার থেকে লিয়ে ডেপুটি কমিশনার সবার কাছে হইয়া যে আপনারা একটা সঠিক তদন্ত রাখুন, কারণ এরকম বহুত লেনদেনের কিন্তু চলতে আসছে ফলস, কারণ বহুত জায়গায় যে সব জায়গায় জানো আজকে চাকরির ম্যাটারে বহুত জায়গায় মানুষ একটা জিও করে না নি, সরকারের নিয়ম নীতি হিসাবে চাকরি হইতো, কিন্তু বহুত মানুষের লওয়ার চেষ্টা করে, এরকম আমরা খবর পাইছি বহুত জায়গায় ফান্ডের ব্যবস্থা করে কিন্তু এরকম হইতো না, কিন্তু ফান্ড লইয়া এই ধরনের যদি কিছু থাকে ওটা সঠিক তদন্ত যদি করে, তদন্ত অটোমেটিক সামনে আই যাব, সামনে আইলে এরকম ভবিষ্যতে হইতো না। যদি এখন হইছে না আবো, কালকে আবো আগামী 11 তারিখ ইলেকশন আছে, কাউন্টিং আছে, যদি কাউন্টিংয়ের মধ্যে সঠিক কাউন্টিং হওয়ার লাগে আমরা সরকারের কাছে দাবি রাখবো। আর বিশেষ করে এইরকম যদি কিছু থাকে তারা সঠিক তদন্ত করে বার করার চেষ্টা করুক, কারণ বহুত মানুষের মনে আতঙ্ক ঢুকাই আছে যে যেন রিপোলিং হওয়ার কারণে মানুষের একটা বিশ্বাস নষ্ট হয়ে গেছে যে আমরা এই সেন্টারে কোনো সমস্যা হইল না, বোলিং করা হইল, রিপোলিং করার কারণে মানুষের একটা মনোযোগ হয়ে গেছে। আর কাউন্টিং করলে ওইটা মানুষের একটা আত্মভরসা কিছু মানুষের মনে আমায় গেছে যে ঠিক মানুষের এরকম বাজারে একটু আলোচনা করে যে কিছু লিডার আছেন, আমি আপনার মেম্বার বাহরে দিলাম, ওয়ার্ড মেম্বার কিছু এপি বাহরে দিলাম, কিছু জেলা পরিষদ আমি সাহায্য করে দিলাম, সামান্য মূল্যে জিতাই দিলাম, এই পরিস্থিতি চলে। এটার লাগে সঠিকভাবে যদি ডেপুটি কমিশনার থেকে তিনও ডেপুটি কমিশনার সঠিক মতো রাখতে পারেন, আর সঠিক যদি যারা স্টাফ আছেন এরা যদি ঠিক করেতে সঠিক ইনকোয়ারি হলে 2 ভাইবো, কিন্তু 2 ভাইবো জরুর 100% ভাইবো, কারণ যেটা বাজারে উড়ে এটা কিন্তু কিছু আছে। আর সঠিক যদি ইনকোয়ারি চলে 100% আমরা আশা ভরসা যে পাবলিকে যেটা কর এটা কোনো জায়গায় মানুষের ব্ল্যাকমেল করে, সেই ব্ল্যাকমেলের দ্বারা একান্ত দরকার। আর আজকে একটা ব্ল্যাকমেল কালকে আরও বড় ব্ল্যাকমেল করবো, এই পরিস্থিতির লাগে আমরা সরকারের কাছে আবেদন জানাই এবং তিনও ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারে আমরা জানাই রিকোয়েস্ট করি যে এই ধরনের কোনো পরিকল্পনা না হওয়ার লাগে, কারণ ওইলে বহুত মানুষের যে আস্থা যেটা আছে যে আজকে একটা ইলেকশনের যদি সেই আস্থাটা উঠে যায়, তো মানুষের সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি বর্তমানে ভোট বয়কট করে
কারণ কি এইরকম যদি হয়তো নেক্সট বহুত ধরনের ভোট বয়কট করার সম্ভাবনা থাকতে পারে। আমরা বহুত মানুষকে ভোট দিয়ে কিনা কথা আমরা অত সুন্দরভাবে ভোট দিলাম, রিপুলিং নির্ভর আমরা বলছি ঠিক আছে দিস ওইটার আমরা ইনকোয়ারি লেগে চাইব, ইলেকশন আগেও চাইছি, ইলেকশন পরবর্তী আমরা চাইব যে এই রিপুলিংটা হইলো কোন উদ্দেশ্য হইলো, কোন ক্ষেত্রে হইলো, এটা সঠিক যদি দরকার আমরা যে আইনের রাস্তা যাইব ওটা সঠিক ইনকোয়ারি, কারণ গভর্নমেন্টের তো এই ইনকোয়ারি লস আছে। এটা ইলেকশন হওয়ার কারণে অত পুলিশ প্রশাসন অত গাড়িগুলো লইয়া রিপোলিং করা হয়েছে, এতে গভর্নমেন্টের কোটি কোটি টাকা লস হয়েছে। এই লসটা না হওয়ার কারণে এটা কার কারণে লস হইল ওটা সঠিক ইনকোয়ারি করার লাগে আমরা মেমোরেন্ডামও দিছি, দাবিও জানাইছি। আর আমরা আশাবাদী 11 তারিখ যে ভোট কাউন্টিং যেটা হইব ওটা সঠিক মতো হওয়ার লাগে আমরা সরকারের কাছে আবেদনও জানাই। কারণ যেটা আলোচনা চলে এই আলোচনা যদি এরকম হয় ওই সঠিক ইনকোয়ারি লোকে থাকুক, কারণ যদি কোনো এরকম কেউ কিছু করে ইনকোয়ারি করে পুলিশ প্রশাসন এটারে ধরার ব্যবস্থা হবে। আচ্ছা।